তুমি কখনো ইউটিউবে সফল হতে পারবে না। কেন বলছি? আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কিভাবে কাজ করলে ইউটিউবে আসলেই সফলতা পেতে পারি এবং কিভাবে কাজ করলে আমাদের কাজের মধ্যে অনেক গ্যাপ তৈরি হবে, ফলে কিন্তু আমরা ইউটিউবে একটা যে সফলতা পাওয়ার যে সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অনেক কমে যাবে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো অথবা একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। ইউটিউবে তুমি সফল হতে পারবে না, আজকের এই থাম্বনেইলে আমি এটা বলেছি, এর কিন্তু অনেক কারণ রয়েছে। তো প্রথমত আমরা আজকে 4 থেকে 5টা পয়েন্ট আলোচনা করব। এই 4 থেকে 5টা পয়েন্ট যদি অবশ্যই বুঝতে পারো, তাহলে কিন্তু বুঝবে যে কেন আমি বললাম যে ইউটিউবে কিন্তু সফল হওয়া কিন্তু সহজ নয়, বা তুমি কিন্তু পারবে না সফল হতে। তার নাম্বার 1-এ রয়েছে, আমরা যারা ইউটিউব চ্যানেল খুলি, কাজ শুরু করে দেই, তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় যে অনেকেই লোক রয়েছে যারা কোনো প্রকার টার্গেট না নিয়ে, কোনো প্রকার ডিসাইড না নিয়ে আমরা কিন্তু ইউটিউবে কাজ শুরু করে দেই। তো সেটা কি বিষয়ে? সেটা হচ্ছে নিশ অথবা ক্যাটাগরি। তুমি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে আগ্রহী এবং তোমার জন্য কোন বিষয়টা কমফোর্টেবল, কোন ক্যাটাগরিটা কমফোর্টেবল, এটা তুমি না খুঁজে নিয়ে এসেই, মানে না ডিসাইড করে কিন্তু ইউটিউবে একটা চ্যানেল খুলে দিয়ে ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দাও অন্যের দেখা দেখি। ধরো তুমি একটা চ্যানেল করেছো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল খুলেছো আমার মতো, কিন্তু তুমি আসলেই এই বিষয়ে অতটা দক্ষ নয়, অতটা ভালো বোঝো না, বা ইউটিউব সম্পর্কে অতটা জ্ঞান হয়নি, কিন্তু অন্যের দেখা দেখে একটা চ্যানেল খুলে তুমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো। অন্যরা যা আপলোড দেয় তাই তুমি বানিয়ে বানিয়ে আপলোড করা শুরু করে দিয়েছো। এরকম করলে ইউটিউবে কখনো সফলতা পাওয়া যাবে না। কেননা ইউটিউবে কিন্তু সফলতা তারাই পায় যারা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে ইউটিউবে কাজ করে এবং কোনো প্রকার মিক্সিং ভিডিও আপলোড দেয় না। ধরো এই যে আমি এই চ্যানেলের মধ্যে কাজ করতেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, এখানে কিন্তু শুধুমাত্র ইউটিউব টিপস দিয়ে থাকি আমি, আদার্স কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড দেই না। গেমিং, কুকিং, ব্লগ এটসেট্রা কিন্তু আমি আপলোড দেই না, কেননা এটা হচ্ছে আমার টেক চ্যানেল। এখানে কিন্তু আমি শুধুমাত্র টেক ভিডিও কিন্তু আপলোড দেবো। সো একটা নিশের উপরে কাজ করতে হবে, কিন্তু অনেকেই আমরা কী করি, আমরা একটা নিশ নিয়ে কাজ করতে পারি না, কেননা আমাদের ওই বিষয়ে অতটা এক্সপিরিয়েন্স নাই, অতটা কিন্তু আমাদের কাজের মধ্যে কমফোর্টেবল নেই। এজন্য কিন্তু আমাদের প্রথম ভুল হচ্ছে, আমরা নিশ অথবা ক্যাটাগরি সিলেকশন না করে আমরা একটা চ্যানেল খুলে বসি এবং সেখানে কিন্তু কাজ শুরু করে দেয়। এটা হচ্ছে প্রথম ভুল। তো 2 নাম্বার ভুলটা যে রয়েছে সেটা হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। আগে বললাম সেটা হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। আমরা চ্যানেল ক্রিয়েট করেছি ব্লগ অথবা গেমিং, কিন্তু আমরা ওখানে যাবতীয় সব ভিডিও আমরা আপলোড করে দেই। এটা হচ্ছে নাম্বার 2 ভুল, যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কখনো গ্রো করবে না। মিক্সিং ভিডিও আপলোড করার ফলে কিন্তু কখনো কিন্তু গ্রো করবে না। এটা হচ্ছে 2 নাম্বার ভুল। এজন্য নতুন ইউটিউবাররা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ব্যর্থ হয়ে যায়। এরপর 3 নাম্বার যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন না করা। এখন রেগুলারিটিটা কি? অথবা কনসিস্টেন্সিটা কি? ধারাবাহিকতা। তুমি যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ভিডিও মেক করতে হবে, আপলোড করতে হবে এবং ভিডিওর মধ্যে কিছু তথ্য থাকতে হবে অথবা কিছু বিনোদন থাকতে হবে। তাহলে কিন্তু আমরা ওই ভিডিও আপলোড করলে অডিয়েন্সরা কিন্তু দেখবে। কিন্তু তুমি একটা ভিডিও আপলোড করতেছো, ওই ভিডিওটার মধ্যে কোনো প্রকার বিনোদন নাই, তথ্য নাই, কিছু নাই, তাহলে ওই ভিডিও কি অডিয়েন্সরা দেখবে? কখনোই কিন্তু দেখবে না। সো অবশ্যই এমন ভিডিও তৈরি করতে হবে যেটার মধ্যে তথ্য রয়েছে এবং বিনোদন রয়েছে, তাহলে কিন্তু ওই ভিডিও কিন্তু অডিয়েন্সরা দেখবে, ফলে কিন্তু তুমি ইউটিউবে কিন্তু কাজ করতে পারবে। আর আগে কি বললাম, রেগুলারিটিটা মেনটেন করতে হবে। সেটা আবার কি? তুমি যদি হাতে সময় পাও যে তুমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবে, তাহলে ডেইলি কিন্তু একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং সেটা হচ্ছে দিনের নির্দিষ্ট একটা অংশে, হতে পারে সকালে অথবা হতে পারে বিকেলে। সেটা তোমার উপর মানে ডিপেন্ড করবে যে তুমি কখন ভিডিও ছাড়তে পারবে, তোমার হাতে কখন সময় থাকে। এটা হচ্ছে রেগুলারিটি। এখন তুমি যদি চাও যে না আমার একদিন পর প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না, আমি একদিন মধ্যে মাঝে গ্যাপ দিয়ে আমি ভিডিও ছাড়বো, তাহলে একদিন পর পর কিন্তু এটা মানতে হবে। তুমি যে কদিন পর পরে ভিডিও আপলোড করতে পারো সেটাই কিন্তু সবসময় মানতে হবে। এটা হচ্ছে ইউটিউবের একটা রেগুলারিটি অথবা কনসিস্টেন্সি মানতে হয়, কারণ ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে। যে চ্যানেল থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আসে, বড় বড় গ্যাপ হয় না, 15 দিন, 20 দিন, 1 মাস পর পর গ্যাপ দিয়ে তারা ভিডিও ছাড়ে না, তাদের কিন্তু চ্যানেলের মধ্যে একটা গ্রো কিন্তু ভালো আসে, কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে তাড়াতাড়ি।
সো অবশ্যই অনেকেই কি ভুল করে 3 নাম্বারে, সেটা হচ্ছে রেগুলারিটি কিন্তু মেনটেন করতে পারে না বা মেনটেন করে না, বড় বড় গ্যাপ দেয়। দেখা যায় আজকে একটা ভিডিও আপলোড করলো, 7 দিন পরে আবার একটা ভিডিও আপলোড করে, এরপর 1 মাস পরে একটা ভিডিও কিন্তু আপলোড করে। ফলে এই যে বড় বড় গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে, এজন্য কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করে না। তো অবশ্যই এই 3 নাম্বার ভুলটা কিন্তু কখনোই করা যাবে না, সেটা হচ্ছে বড় বড় গ্যাপ দিয়ে কিন্তু ভিডিও ছাড়া যাবে না। নাম্বার 4 এ যে ভুলটা করে, যার জন্য তুমি ইউটিউবার হতে পারবে না বা ইউটিউবে কাজ করলে সফল হবে না, সেটা হচ্ছে স্প্যাম করা। স্প্যাম করা বলতে কি বোঝায়? যারা নতুন চ্যানেল খোলে তখন তারা সাবস্ক্রাইবার পেছনে ছোটে, ওয়াচ টাইমের পেছনে ছোটে। এজন্য কিন্তু অন্যকে বলে আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট ব্যাক দেবো, আমাকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক দেবো। অথবা আমরা অনেকেই আছি যে অন্যের থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসি, ওয়াচ টাইম কিনে নিয়ে আসে, পরে আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, মনিটাইজ পাই না। এই যে ভুলগুলো রয়েছে, সাবস্ক্রাইবারের জন্য পাগল হয়ে যাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া, এজন্য কিন্তু চ্যানেলটা কিন্তু এখন ডেড হয়ে যায়, চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্যই কিন্তু তুমি কিন্তু প্রথমেই ব্যর্থ হয়ে যাচ্ছ যে সাবস্ক্রাইবার গেইন করার ফলে সাবস্ক্রাইবার গেইন করার চিন্তায় কিন্তু চ্যানেলটা কিন্তু ডেড করে ফেলেছো। এইটা হচ্ছে 4 নাম্বার ভুল, যে কখনো কিন্তু ইলিগাল ওয়েতে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আসা যাবে না। সো অবশ্যই সেটা হচ্ছে কি, ভিডিও থেকে সাবস্ক্রাইবার যেগুলো আসবে ওগুলো হচ্ছে অর্গানিক সাবস্ক্রাইবার, সেগুলো কিন্তু কার্যকরী বা ভিডিও দেখার মতো একটা অডিয়েন্স তৈরি হবে তোমার জন্য। সো অবশ্যই বুঝে গেলে কিভাবে একটা চ্যানেল গ্রো করতে হয়। শুধুমাত্র ভিডিও আপলোড করতে হবে, ভিউজ কত আসলো, সাবস্ক্রাইবার কত আসলো, এগুলো চোখ বন্ধ করে কিন্তু আমাদের শুধুমাত্র কাজ করতে হবে। তাহলে দেখা যাবে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে ওই একটা ভিডিও দিয়ে কিন্তু আমাদের সব কিছু ফিল আপ হয়ে যাবে। কিন্তু আমরা এই সাবস্ক্রাইবারের চিন্তায় অনেক পাগল হয়ে যাই, ফলে কিন্তু আমরা স্প্যাম করে বসি, ফলে চ্যানেলটা কিন্তু গ্রো করে না। নাম্বার 5 এ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের নিয়ম না মেনে কাজ করা। এজন্য কিন্তু 99% লোক কিন্তু ইউটিউবে ব্যর্থ হয়ে চলে যায়। ইউটিউব কিন্তু সফল হতে পারে না। তুমিও যদি এই ভুলটা করো, সেটা হচ্ছে, তো সেই ভুলটা কি? ইউটিউবের নিয়ম না মেনে কাজ করা, ফলে কিন্তু চ্যানেলের মধ্যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আর পরপর 3টা স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে অটোমেটিক্যালি। সো ইউটিউবে এমন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা নিয়মকানুন রয়েছে, যেগুলো অবশ্যই আমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে। তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু তুমি স্টে করতে পারবে বা টিকে থাকতে পারবে। ইউটিউবে টিকে থাকার জন্য আমাদের অবশ্যই ইউটিউবের যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। তো এই নিয়মকানুনগুলো কি? ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস, তাহলে কিন্তু সবগুলো কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে বা পরে কিন্তু শিখতে পারবে। তাহলে ইউটিউবে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন ভিডিও তৈরি করা যাবে, কোন ভিডিও তৈরি করা যাবে না, বা কোন ভিডিও তৈরি করলে আমাদের স্ট্রাইক আসতে পারে, কোন ভিডিও তৈরি করলে আমাদের স্ট্রাইক আসবে না। তাহলে কিন্তু তুমি সব কিছু জেনে কিন্তু কাজ করতে পারলে, এতে করে ইউটিউবে কিন্তু তুমি লং টাইম কিন্তু টিকে থাকতে পারবে, চ্যানেলটা কিন্তু সিকিউর থাকবে। সো এটাই হচ্ছে বিষয়। তো অবশ্যই এই 5টা বিষয় কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই দেখা যাবে তুমি ইউটিউবে সফল হতে পারবে। কিন্তু এই 5টা পয়েন্ট যদি তুমি না মানো, তাহলে কিন্তু তুমি ইউটিউবে কিন্তু কাজ করতে পারবে না বা টিকে থাকতে পারবে না, তুমি একজন ব্যর্থ ইউটিউবার হয়ে যাবে। সো অবশ্যই কী করতে হবে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু বুঝবো যে আমাদের কোন ভিডিওগুলো ইউটিউবের জন্য ভালো তৈরি করতে পারবো এবং কোন ভিডিওগুলো ইউটিউব আমাদের নিষেধ করেছে তৈরি করতে। তাহলে এগুলো জানলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে কিন্তু তুমি একজন সফল ইউটিউবার কিন্তু হতে পারবে। যদি এই 5টা পয়েন্ট তুমি না মেনে কাজ করো বা ফুলফিল না করে কাজ করো, তাহলে কখনোই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না, অথবা স্ট্রাইক আসতে পারে, চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো অবশ্যই এই 5টা পয়েন্ট মেনে কাজ করতে হবে। এই 5টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল কিন্তু গ্রো করার জন্য। যদি তুমি চাও যে আমি একজন সফল ইউটিউবার হবে, তাহলে এই 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই ফুলফিল করে কিন্তু কাজ করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু তুমি সফল হতে পারবে। আর মাস্ট বি কিন্তু ধৈর্য রাখতেই হবে। ধৈর্যটা কি? এখানে কিন্তু ধৈর্যের কোনো লিমিট নাই, আনলিমিটেড কিন্তু ধৈর্য রাখতে হবে যে আমার একটা ভিডিও র্যাঙ্ক করবে, সেটা হোক 5 বছর পরে, সেটা হোক 3 বছর পরে, অবশ্যই কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করবে। এই আত্মবিশ্বাসটা রাখতে হবে, ফলে কিন্তু তুমি এখানে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে দেখা যাবে তোমার ওই একটা ভিডিও দিয়ে কিন্তু সব কিছু ফিল আপ হয়ে গেছে, মনিটাইজ পেয়ে গেছো, ইনকামটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এটাই কিন্তু বাস্তবতা। এভাবে আমাদের সব কিছু জেনে বুঝে কাজ করলে কিন্তু আমরা এবার ইউটিউবে কিন্তু সফল হতে পারবো, আর না হলে কিন্তু আমাদের কখনোই কিন্তু আমরা ইউটিউবে কিন্তু সফল হতে পারবো না। মোটিভেট কিন্তু অবশ্যই থাকতে হবে, ইউটিউবে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু রাখতেই হবে যে কোনো একটা ভিডিও আমার অবশ্যই র্যাঙ্ক করবে, সেখান থেকে সব কিছু ফিল আপ হবে, আমরা মনিটাইজ পাবো, তখন থেকে আমরা ইনকামটা করতে পারবো। এই বিশ্বাসটা কিন্তু রাখতেই হবে এবং প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও নিয়ে আসতে হবে, সেটা যে কোনো ক্যাটাগরি তুমি তৈরি করো না কেন,
অবশ্যই কিন্তু প্রতিনিয়ত অডিয়েন্সদের প্রয়োজন আছে এমন কোনো ভিডিও কিন্তু তৈরি করতে হবে এবং অডিয়েন্সরা বিনোদন পায় এমন কোনো ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তাতে তাতে অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও দেখবে, ফলে তোমাকে সাপোর্ট করবে, তোমাকে ভালোবাসবে। তাহলে কিন্তু তুমি একজন ইউটিউবে কিন্তু একজন সফল ইউটিউবার কিন্তু হতে পারবে। অবশ্যই বুঝে গেলে কোন ৫ টা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কোন ৫ টা বিষয় আমাদের ফুলফিল করে কাজ করতে হবে। এগুলো মেনে কাজ করতে হবে, তাহলে অবশ্যই বুঝে গেলে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে, কোন কোন বিষয় তোমার গ্যাপ রয়েছে, কোন কোন বিষয় তুমি মানতে পারছো না, অবশ্যই কমেন্টে বলবে। এবং তুমি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু সকল ইউটিউব টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই তোমার জন্য অনেক হেল্পফুল ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।